আসসালামু আলাইকুম প্রিয় নাজমিন, আমি সাইফুল ইসলাম লিখছি গাজীপুর থেকে। আজকে আমি যে ঘটনাটি লিখছি যদি সিলেক্টেড হয় তাহলে আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি ১৯৯০ সালের দিকে। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের গ্রামে বারেক মুন্সি নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি পেশায় ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। নতুন বিবাহ করেছেন কিছুদিন হলো। এর মধ্যে নিজের পরিবারের সাথে কোনো একটা ঝামেলা লেগে তারা আলাদা হয়ে যায়। বারেক মুন্সির বাবা ছিলেন প্রচণ্ড জেদি রাগী, তাই বারেক মুন্সিকে তার বাবা বাসা থেকে বের করে দেয়। এমন অবস্থায় বারেক তার বউকে শ্বশুরবাড়িতে রেখে গ্রামে জায়গা খুঁজতে থাকে, জায়গা কিনে বাড়ি বানাবে। কারোর বাড়ির আশেপাশে জায়গা কিনতে না পেরে দূরে একটা কোথাও জায়গা কিনে। জায়গাটা ছিল বেশ ঝোপঝাড়ে পরিপূর্ণ, বিভিন্ন ধরনের পুরাতন গাছে ভরপুর। বাড়ি করার সুবাদে সবকিছু কেটে পরিষ্কার করতে হয়। কয়েকদিনের মধ্যেই নতুন বাড়ি তৈরি হয়ে যায়। খুব সুন্দর একটা বাড়ি বানানো হয়। উত্তর সাইডে ২০ হাত লম্বা মাটির ঘর, পশ্চিম পাশে রান্না করার জন্য ছোট একটা রান্নাঘর, দক্ষিণ পাশ এবং পূর্ব পাশ খোলামেলাই ছিল। বারেক মুন্সি তার বউকে শ্বশুরবাড়ি থেকে নতুন বাড়িতে নিয়ে আসে। প্রথম ৪-৫ দিন বেশ ভালোভাবে কাটে তাদের নতুন বাড়িতে। সমস্যা শুরু হয় ৬ দিন পর থেকে। সন্ধ্যার পরে তাদের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে ঘণ্টা দুয়েক পর থেকেই বারান্দায় অসংখ্য মানুষের হাঁটাহাঁটির শব্দ শোনা যায় এবং সেই সাথে প্রচণ্ড পরিমাণে মাংস পচা দুর্গন্ধ আসতে থাকে। বিষয়টি বারেক মুন্সির বউ প্রথমে খেয়াল করেন এবং তার হাজবেন্ডকে ডেকে তুললে বারেক মুন্সি নিজেও বিষয়টা খেয়াল করেন। তখন তিনি তার বউকে অভয় দেওয়ার জন্য বললেন, জঙ্গলের ভেতর বাড়ি করেছি, বিভিন্ন জীবজন্তু তো আসতেই পারে। এরকম যখন প্রতিদিন চলতে থাকে, বারেক মুন্সি দরজা খুলে লাঠি হাতে বের হয়, কিন্তু কোনো জীবজন্তু দূরে পালাতেও দেখলেন না। তার বউ যেহেতু বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে এবং অস্বস্তি বোধ করছে, তাই তিনি একদিন কাঠমিস্ত্রিকে ডেকে এনে টিন কিনে বাড়ির চারপাশ দিয়ে বেড়া তৈরি করেন, যাতে কোনো জীবজন্তু দরে প্রবেশ না করতে পারে। বারেক মুন্সির বাড়িটি ছিল অন্য সব বাড়ি থেকে দূরে, আশপাশে কোনো বাড়িঘর ছিল না। একদিন ঘটে ভয়ানক ঘটনা। সন্ধ্যা ৬টা বাজে অন্য পাড়া থেকে একদল লোক এসেছে বারেক মুন্সিকে ডাকার জন্য। তাদের বক্তব্য হচ্ছে বাড়ির একজন মানুষ মারা গেছে, যদি বারেক মুন্সি গিয়ে জানাজার নামাজ পড়াতেন। বারেক মুন্সি মুসলিম হিসেবে, ধার্মিক ব্যক্তি হিসেবে কোনো কিছু চিন্তা না করে বলেন, তোমরা যাও, আমি আসছি। বারেক মুন্সি তার বউকে বললেন, তুমি অজু করে এসে আমার যে ধর্মীয় বইগুলো আছে সেগুলো পাঠ করতে থাকো, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব। বারেক মুন্সি গেলেন জানাজার নামাজ পড়াতে। কয়েক মিনিট পরেই বারেক মুন্সির বউ শুনতে পেলেন কে যেন দরজায় নক করছেন। তিনি জিজ্ঞেস করলেন, কে? বারেক মুন্সির গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন তিনি এসেছেন। দরজা খুলে দিলেন, ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছোট একটা পলিথিনে মোড়ানো ব্যাগ ছিল, সেটা তার বউ নিয়ে টেবিলের উপর রাখলেন। বারেক মুন্সি হঠাৎ বলে উঠলেন খাবার খাবেন তিনি। তার বউ খাবার এনে দিলেন। হ্যারিকেন ছিল খাটের এক কোণে, তিনি সেটা আনতে যাবেন যখন বারেক মুন্সি বলে উঠলেন, ওটা ওখানেই থাক, বয়স হয়নি, এখনো চোখে দেখতে পাই। তার বউ মুচকি হেসে বিছানা গোছাতে লাগলেন, কিন্তু অদ্ভুত একটা বিষয় খেয়াল করলেন। বারেক মুন্সির আচরণ স্বাভাবিক লাগছে না। এতগুলো ভাত সবগুলো খেয়ে ফেললেন, কিছুই অবশিষ্ট রাখলেন না। কিছু সময় এভাবেই চলছে। হঠাৎ বারান্দা থেকে কাশির আওয়াজ আসে। বাইরে থেকে বারেক মুন্সি তার বউয়ের নাম ধরে ডাকছে। তার বউ অবাক হয়ে যায় এবং টেবিলের দিকে তাকায়, যেখানে বারেক মুন্সি বসে খাবার খাচ্ছিল। তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। তখন তিনি তাড়াহুড়ো করে দরজা খুলে দেয়। বারেক মুন্সি তার বউকে এরকম বিচলিত দেখে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার বউ এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখে আর কোনো কথা বলতে পারছিল না। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলে তার বউ খেয়াল করে টেবিলের উপর সে পলিথিনে মোড়ানো প্যাকেটটা। তখন তিনি বারেক মুন্সিকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সেই প্যাকেটটা খুলতে বলেন। বারেক মুন্সি সেই প্যাকেটটা আনেন এবং খুলে যা দেখলেন, তিনি দেখলেন মরা শুকিয়ে যাওয়া পাখির দেহ, মুরগির ঘাড় সহ মাথা, ধুলোবালি আর কিছু নোম। বারেক মুন্সির বুঝতে বাকি রইল না এই নতুন বাড়িতে নিশ্চিত কোনো সমস্যা আছে। তখন তিনি কয়েকজন হুজুরকে দাওয়াত করে এনে বাড়িটা বন্ধ করেন। বাড়িটা বন্ধ করার পর অনেক বছর ভালোই যাচ্ছিল, কিন্তু রাতে প্রায় সময় দূর থেকে ভেসে আসা অনেকগুলো মানুষের কান্নার আওয়াজ শুনতে পেত তারা। এই ঘটনার ১২ বছর পর বারেক মুন্সি মারা যায়। সংসারে তার এক ছেলে এক মেয়ে। একদিন বারেক মুন্সির ছেলে মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য। একটু দূরেই দুয়ারের আঙিনাতেই ছিল ওয়াশরুম, সাথে ছিল হ্যারিকেন। সে দরজা খুলে যখন বের হয়, হ্যারিকেনের আলোতে দেখতে পায় হাঁটু পর্যন্ত এক জোড়া পা, যার দেহের আর কোনো অংশ নেই। সে এক জোড়া পা বারান্দা থেকে হেঁটে রান্নাঘরে ঢুকে পড়ল। এটা দেখার পর সে তার মাকে ডাকে। তার মা আসে এবং বিষয়টা শুনে বুঝতে পারে এটা সেই পুরানো কাহিনী আবার নতুনভাবে ঘটছে। এবার বারেক মুন্সির বউ আবার হুজুরদের শরণাপন্ন হয়। তারা অনেক দোয়া দরুদ লিখে দেয়, বিভিন্ন আমল করতে বলে। এরপরে সমস্যা হলেও ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপু।